গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, আজকে আমরা স্টেপ বাই স্টেপ পুরো দেখাবো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং ধীরে ধীরে করবে। যারা অলরেডি করে ফেলেছো মানে তাদের অশেষ ভাগ্য ভালো যে আপনাদের ফর্ম সাবমিট হয়ে গেছে, কারণ সার্ভার প্রচুর ক্র্যাশ ছিল, যেই কারণে ফর্ম সাবমিট অনেকেরই হয়নি। আমরা অনেকেরই করার চেষ্টা করেছি, কিছু জনের হয়েছে, কিছু জনের হয়তো ওই সার্ভারের কারণে ক্র্যাশ করে গেছে, সাবমিট হয়নি, আমাদেরকে আবার এই সাবমিশন করতে হয়েছে। তো আজকে আমরা পুরোপুরিভাবে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্মটাকে ফিল আপ করবে। দেখো, একটু ডেস্কটপের দিকে চলে আসি। সবার প্রথমে তোমরা nta.nic.কে চলে এলে, এসে তারপরে হচ্ছে যে তোমরা এই পেজটা পাবে পুরো, যেখানে এই যে নিউ রেজিস্ট্রেশন ওপেন রয়েছে। এই নিউ রেজিস্ট্রেশনটায় তোমরা ক্লিক করলে, ক্লিক করার পরে তোমাদের এইরকম ইন্টারফেস আসবে। উপরে দেখো লেখা রয়েছে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন। যদি কারো ইনফরমেশন বুলেটিন ডাউনলোড করার থাকে তারা ডাউনলোড এখান থেকে করে নেবে। আর এখানে দেখো ফর্ম ফি দেওয়া রয়েছে। জেনারেলের ক্ষেত্রে 1700 টাকা, ইডব্লিউএস, ওবিসি, এনসিএল এদের ক্ষেত্রে 1600 টাকা করে, আর এসসি এসটি এদের হচ্ছে যে যারা পিডব্লিউডি বা থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে 1000 টাকা, আর যারা আউটসাইড ইন্ডিয়ার বাইরে রয়েছে তাদের ক্ষেত্রে 9500 টাকা হলো। আচ্ছা, এরপরে একটু স্ক্রোল করবে, স্ক্রোল করলে নিচের দিকে এরকম লেখা আসবে পাসওয়ার্ড কিভাবে কি রেডি করবে কি না করবে সেগুলো সব দেওয়া রয়েছে। এই যে বক্সটা রয়েছে এই বক্সে ক্লিক করবে, ক্লিক করে দিয়ে নিচে ক্লিক হেয়ার টু প্রসিড, হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা আমাদের পার্সোনাল ডিটেলসের একটা এই ফর্ম পেয়ে যাব, যে পেজটাতে আমরা আমাদের নিজেদের নাম মানে ক্যান্ডিডেটের নাম লিখবে। তুমি স্টুডেন্ট রয়েছো, তোমার নামটা এখানে লিখবে, ক্যাপিটাল লেটারে সব লিখবে। ফাদার্স নেম লিখবে প্রথমে, গার্ডিয়ানের নেমে প্রথমে লিখবে ফাদার্স নেম, তারপরে লিখবে মাদার্স নেম বাবার নাম, তারপরে মায়ের নাম। আচ্ছা, এরপরে ডেট অফ বার্থের জায়গায় তোমার ডেট অফ বার্থটা দিলে, জেন্ডার দেবে তুমি মেল হলে মেল দেবে, ফিমেল হলে ফিমেল দেবে, থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার দেবে। আচ্ছা, পার্সোনাল ডিটেলসটা এটা আবার রিপিট করবে, নিচে আবার লিখবে তোমার নিজের নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ, হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, জেন্ডারটা তোমার দিয়ে দিবে, মেল বা ফিমেল যেটা রয়েছে সেটা হয়ে গেল। আচ্ছা, এরপর নিচের দিকে দিয়েছে দেখো প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসটা তোমরা তোমাদের দেবে যেটা যার রয়েছে। কান্ট্রি দেবে ইন্ডিয়া, স্টেট দিলে ওয়েস্ট বেঙ্গল, এবার যার যেটা জেলা রয়েছে ডিস্ট্রিক্ট সেটা দিলে, পিনকোডটাও তোমরা তোমাদের অনুযায়ী কিন্তু দিয়ে দেবে। ইমেল অ্যাড্রেস এখানে একটা দেবে, যে ইমেল আইডিতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা যাবে। তো ইমেল আইডি এখানে দেবে, ফোন নাম্বারটা দেবে, ফোন নাম্বারও কিন্তু লিঙ্ক যাবে। আচ্ছা, অল্টারনেটিভ ফোন নাম্বার অপশনাল, তবে আমরা বলবো যে তোমরা একটা অল্টারনেটিভ ফোন নাম্বার দিয়ে রাখো, তোমাদের বাবার হোক বা তোমাদের মায়ের হোক, তোমরা দিয়ে রাখতে পারো। যদি তোমাদের ওটাই পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে এখানে নিচে টিক করে দিলে যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, আর যদি ওটা পার্মানেন্ট অ্যাড্রেস না হয় তাহলে আবার আলাদা করে পার্মানেন্ট অ্যাড্রেসটা ভরবে। হলো, পার্মানেন্ট অ্যাড্রেসটা ভরার পর নিচে ক্যাপচাটা দিলে, ক্যাপচাটা দেওয়ার পর তারপরে সেভ এন্ড নেক্সট করে দিলে। এরপরে চলে এলো রেজিস্টার পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস আবার সেম একই রকম হবে, তোমরা তোমাদের নিজেদের নাম দেবে, ডেট অফ বার্থ দিলে, লিঙ্গ মানে জেন্ডার দিলে, বাবার নাম দিলে, মায়ের নাম দিলে, ন্যাশনালিটি এগুলো অটোমেটিক চলে আসবে, অটোমেটিক এগুলো লেখা থাকবে। ক্যাটাগরি দেখো এখানে জেনারেল ক্যাটাগরি, যারা স্টুডেন্ট রয়েছে তারা জেনারেল তো সিলেক্ট করে নিলে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যারা এসটি, এসসি, ওবিসি, পিডব্লিউডি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সার্টিফিকেট আপলোড করতে হবে। তো সেই ক্ষেত্রে সার্টিফিকেটের একটা ইউআইডি নাম্বার রয়েছে, ওই নাম্বারটা তোমরা দিয়ে এখানে আপলোড করতে পারো। আর না হলে ধরে রাখো যারা অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রে ওই অ্যাপ্লিকেশনের কনফার্মেশন নাম্বারটাও দিতে পারো। হলো, আচ্ছা, এরপরে দেওয়ার পর তারপরে আবার এইরকম একটা ইন্টারফেস আসবে। ক্যাটাগরি দেওয়ার পর, জেনারেল দেওয়ার পর যে ডায়াবেটিক কিনা বা প্লেস অফ রেসিডেন্স কি রয়েছে, অ্যানুয়াল ইনকাম কি রয়েছে, তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম দিতে হবে, মাইনরিটি থেকে বিলং করো নাকি, রেসিডেন্স কোন দেশে রয়েছে, মোড অফ প্রিপারেশন কিভাবে প্রিপারেশন করছে, সেই সমস্ত জিনিসগুলো এখানে দেবে, ক্যাপচা ফিল আপ করবে, দিয়ে আবার সেভ এন্ড নেক্সট, হয়ে গেল। আচ্ছা, আবার সেভ এন্ড নেক্সট গেলে, সেভ এন্ড নেক্সট যাওয়ার পর এই যে দেওয়া রয়েছে এখানে আলাদা করে পিডব্লিউডি মানে ডিসএবিলিটি ডিটেলসে পিডব্লিউডি নাকি সেটা বলো, সেটা নো করে দিলে যারা পিডব্লিউডি রয়েছে তারা ইয়েস করে দেবে। আমি একটু স্পিডে বলছি, তোমরা চাইলে ভিডিওটা স্লোতেও দেখতে পারো 0.5। আচ্ছা, এরপরে ধরে রাখো ক্যাপচা আবার দিলে, ক্যাপচা দিয়ে সাবমিট অ্যান্ড নেক্সট করলে, সাবমিট অ্যান্ড নেক্সট করার পর দেখো এখানে অটোমেটিক এগুলো সব চলে আসবে। দিয়ে তারপরে এই গোলটিকে ক্লিক করে দিয়ে ক্যাপচাটা এখানে ফিল আপ করবে, ক্যাপচাটা ফিল আপ করার পর সেভ অ্যান্ড নেক্সট করে দিলে, দিয়ে সাবমিট করে দিলে, হয়ে গেল। আচ্ছা, সাবমিট করে দেওয়ার পরেই তোমার এখানে আধার নাম্বারের অপশন আসবে। এই আধার নাম্বারটা কিন্তু এটা খুব ভাইটাল জিনিস, এটা এইবারে করেছে প্রথমবার। এই আধার নাম্বারটা এখানে সাবমিট করবে, আধার নাম্বারটা সাবমিট করার পর তার নিচে আবার আধার নাম্বারটা দেবে, দেওয়ার পর ক্যাপচা ফিল আপ করে সাবমিট যখনই দিলে তোমার এখানে আধার ডিটেলস কিন্তু সবকিছু চলে এলো। তোমার নাম, তোমার হচ্ছে যে ডেট অফ বার্থ, জেন্ডার, স্টেট, ডিস্ট্রিক্ট সব চলে আসবে আধারে যেটা দেওয়া রয়েছে, এবং অ্যাপ্লিকেশনে যেটা দিচ্ছ সেটাও সেম চলে আসবে আর কি।
আসার পর তারপরে নিচে নেক্সট করলে, নেক্সট করার পর দেখো যদি তোমার আপার আইডি থাকে তাহলে ইয়েস করবে, যদি আপার আইডি না থাকে তাহলে না করবে, করে সাবমিট করলে। আচ্ছা সাবমিট করে দেওয়ার পর দেখো তারপরে হচ্ছে যে এই যে রেজিস্ট্রেশন এক্সাম অ্যান্ড সেন্টার ডিটেলস, তুমি কিসের এক্সাম দিচ্ছ, এনটিএ মানে নিটের এক্সাম দিচ্ছ, নিট দিলে আচ্ছা কোশ্চেন পেপার মিডিয়াম, এটা হচ্ছে যে ইংলিশই হবে। আচ্ছা ইংলিশ দিতে পারো, যা যেটা ল্যাঙ্গুয়েজ রয়েছে দিতে পারো। আচ্ছা এক্সাম স্টেট বা সিটি, ফার্স্ট স্টেট তোমার কোনটা রয়েছে বা সিটি কোনটা রয়েছে, তিনটে তোমরা চয়েস এখানে দিতে পারবে। কেউ কলকাতা, মেদিনীপুর, হাওড়াও দিতে পারো, কেউ হচ্ছে তোমার কলকাতা, মেদিনীপুর, বর্ধমান দিতে পারো, যার যেখানে রয়েছে ইচ্ছে তিনটে পরপর দেবে। গার্ডিয়ানের অকুপেশন কি রয়েছে, তোমার বাবার এবং মায়ের সবার অকুপেশন গুলো এখানে দিতে হবে, দিয়ে এগুলো আদারও তোমরা দিয়ে চলে যেতে পারো। ক্যাপচা ফিল আপ করবে, করার পর সেভ অ্যান্ড নেক্সট করে দিলে হয়ে গেল কমপ্লিট। আচ্ছা এরপরে কোয়ালিফিকেশন ডিটেলস, তোমরা 10th কবে দিয়েছো, প্রথমে দেওয়া রয়েছে 10th অর ইকুইভ্যালেন্ট ডিটেলস অ্যাজ পার 10th বোর্ড কোয়ালিফিকেশন ডিটেলস, 10th এ পাস করেছো কিনা পাস লিখে দিলে, কোন সালে 10 দিয়েছো সেটা দিয়ে দেবে। আচ্ছা কোয়ালিফিকেশন এক্সাম 10th অর ইকুইভ্যালেন্ট, আচ্ছা প্লেস অফ স্কুল কোন এরিয়ার মধ্যে পড়ছে, রুরাল না আরবান সেটা দেবে, টাইপ অফ স্কুল প্রাইভেট না গভর্নমেন্ট সেটা দেবে। আচ্ছা কোয়ালিফিকেশন এক্সাম ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এক্সামটা দিয়েছো, সেটা আবার বলছি কোন ডিস্ট্রিক্ট থেকে এক্সামটা দিয়েছো। কারো বাড়ি হয়তো ধরে রাখো হাওড়াতে, তার এক্সাম ডিস্ট্রিক্ট পড়ছে হুগলিতে, তো সেটা কিন্তু হুগলি হবে, এটা যেন মনে থাকে। আচ্ছা এরপরে কোয়ালিফিকেশন এক্সাম স্টেট হয়ে গেল। আচ্ছা এরপরে তোমার ডিস্ট্রিক্ট হয়ে গেল, স্কুলের বোর্ড হয়ে গেল, রেজাল্ট মোড হয়ে গেল, রেজাল্ট মোড পার্সেন্টেজে দিয়েছে না পার্সেন্টাইলে দিয়েছে, টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল, অবডেন মার্কস কত কত তুমি পেয়েছো, সেটার পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেট করে এখানে চলে আসবে। রোল নাম্বারটা দেবে, দেখবে 10th এর তোমার যে রয়েছে অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা দেওয়া রয়েছে, ওখান থেকে দিয়ে দেবে, স্কুলের নাম দিয়ে দেবে, কি স্কুলের নাম রয়েছে, হয়ে গেল কমপ্লিট। আচ্ছা এরপর একই রকম ভাবে 12 এরটাও তোমরা দেবে। 12 এখানে কিন্তু একটা দেখো কোডের ব্যাপার রয়েছে, কোয়ালিফিকেশন কোয়ালিফাইং এক্সামে যে কোন কোডের মধ্যে তোমরা পড়ছো, অনেকগুলো কোড রয়েছে, কোড 1 কোড 2 কোড 3 করে। যারা ড্রপার রয়েছে তাদের ক্ষেত্রে কোড আলাদা আলাদা রয়েছে, যারা ফ্রেশার্স রয়েছে তাদের ক্ষেত্রে কোড আলাদা আছে। তো কোড দেখে সেই কোডটা দেখে তোমরা এখানে দেবে, দিয়ে তোমাদের কোন স্কুল রয়েছে সেম একই রকম ভাবে অ্যাজ ইট ইজ দিয়ে চলে গেলে ক্যাপচা ফিল আপ করবে, করে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে দিলে। এবারে দেখো অ্যাডিশনাল ডিটেলস আসবে, যে তুমি হচ্ছে যে মানে টুইন কিনা, তোমরা দুজন মিলে একসঙ্গে অ্যাপ্লাই করছো কিনা, মানে টুইন দুজনে একসঙ্গে অ্যাপ্লাই করছো কিনা। আচ্ছা এর আগে নিট অ্যাপ্লাই করেছো কিনা, প্লেস অফ বার্থ মানে কোথায় জন্মগ্রহণ করেছো, স্টেট কি আছে, ডিস্ট্রিক্ট কি আছে দিলে, তারপর আবার ক্যাপচা দেবে, ক্যাপচা দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে দিলে। করে দেওয়ার পর তোমার দেশের কোড ইন্ডিয়া আসলো, তোমার কান্ট্রি কোড হচ্ছে ইন্ডিয়া, মোবাইল নাম্বারটা দিয়ে দেবে নিজের, আর ইমেল আইডি পাসওয়ার্ড দেবে। আবারও বলছি মোবাইল আর ইমেল আইডিটা কিন্তু খুব ভাইটাল জিনিস, এখানে তোমার কিন্তু লিঙ্ক যাবে, যাবতীয় যা লিঙ্ক রয়েছে। আচ্ছা এরপরে আসছে দেখো ক্যাপচার লাইভ ফটোগ্রাফ, যে এই যে একটা এরকম কিউআর এর ইন্টারফেস চলে আসবে, এটা এইবারে নতুন করেছে, এটা কোনোবারে ছিল না, সিইউইটি তেও করেছে, নিটেও করেছে। কিউআরটা আছে, এই কিউআরটা তোমরা যদি তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে যদি ওয়েব ক্যাম থাকে তাহলে এখান থেকে ডাইরেক্ট করে নিতে পারবে, আর যদি ওয়েব ক্যাম যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা এটা মোবাইলে স্ক্যান করবে, স্ক্যান করে দিয়ে এই যে নিচে দেখো লেখা রয়েছে ক্যাপচার লাইভ ফটোগ্রাফ, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে এইরকম তোমার ইন্টারফেস খুলে যাবে মোবাইলে। ক্যাপচার ফটোগ্রাফ করলে দিয়ে তারপরে আপলোড ফটোগ্রাফ করে দেবে, ক্যাপচার ফটোগ্রাফ করলে তারপরে আপলোড ফটোগ্রাফ করে দেবে। করে দেওয়ার পর এই যে এখানে লেখা রয়েছে রিফ্রেশ ক্যাপচার ফটো, এটা ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে সাবমিট হয়ে গেল। আচ্ছা এরপরে তোমাদের এইরকম ভাবে একটা ইন্টারফেস ক্রিয়েট হবে, যেখানে পাসপোর্ট সাইজের ফটো, মানে এবারে আপলোড করতে হবে ফাইলগুলো, পাসপোর্ট সাইজের ফটো যেখানে 80% ফেস উইথাউট মার্কস রয়েছে সেই ফটোটা তোমরা আপলোড করবে। এরপরে 10টা আঙুলের ছাপ আপলোড করবে, সিগনেচার তোমরা দেবে, 10th এর মার্কশিট আপলোড করবে, 10th এর সার্টিফিকেট আপলোড করবে, তারপরে তোমাদের যে কোনো একটা ফটো আইডেন্টি প্রুফ, সেটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, সেটা তোমরা আপলোড করবে। আচ্ছা সেটা আপলোড করার পর আবার তোমরা যখন সেভ অ্যান্ড নেক্সট করবে দেখবে পুরো সব টোটাল ডিটেলসটা তোমার চললো, যাবতীয় যা যে ভরেছো, ভরার পর তোমরা সাবমিট করে দিলে, বাস গল্প শেষ। অ্যাপ্লিকেশন নাম্বারটা রাখবে, অ্যাপ্লিকেশন নাম্বারটা প্রচুর কাজে লাগবে, ওটাই তোমার কিন্তু আইডি, আর পাসওয়ার্ড হচ্ছে যে এরপরে তোমরা জেনারেট করতে পারবে যখন কাউন্সেলিং চলবে। তো অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো রকম ভাবে কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন, আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ।